মোহনা শুভ আর আদির ডিভোর্স পেপারটা হাতের কাছে পেয়ে শুভর সামনে যে তাকে দেখাতে থাকে আর বলে, কি শুভলক্ষ্মী, আমাকে তো অনেক কথাই বলেছিলে, তোমার সিঁথির সিঁদুরের জোর নাকি অনেক, আরও অনেক কথা বলছিলে, তা সিঁথির জোর সিঁদুরের জোরটা কোথায় গেল? এই কাগজেই? দেখো, আমি কিন্তু খুব ভালো মানুষ, তাই বলছি তুমি লাগেজ প্যাক করে নাও, তোমাকে আমি নদিয়াতে ফেরত পাঠিয়ে দেবো। এখানে তো তোমার কেউ নেই, আর এই অবস্থায় তুমি এখানে থেকেই বা কী করবে? ওর থেকে নিজের পরিবারের কাছে নদিয়ায় থাকবে। এদিকে আদি শুভর দিকে তাকিয়ে আছে আর শুভ আদির দিকে তাকিয়ে আছে। শুভ মনে মনে ভাবে, আজ আমার জন্য আদিকে কত কষ্ট করতে হচ্ছে, কিন্তু এই মোহনাকে তো আমি ঠিক ধরেই ফেলবো। এরই মধ্যে ওখানে পুলক চলে আসে। পুলক এসে বলে, শুধুমাত্র একটা কাগজের জন্য আদি আর শুভর সম্পর্ক শেষ হয়ে গেলেও আমার সাথে শুভর সম্পর্ক শেষ হবে না। আর ও আদির স্ত্রী হওয়ার আগে আর এই বাড়ির বউ হওয়ার আগে ও আমার মেয়ে আর এই বাড়ির মেয়ে, তাই ও আমাদের সাথেই থাকবে। প্রয়োজন পড়লে যে ছেলে আমার মেয়ের চোখের জলের কারণ, সেই ছেলেকে আমি ত্যায্য করব। এই বলে পুলক ওখান থেকে চলে যায়। আর শুভ এসব শুনে মনে মনে ভাবতে থাকে যে সবার কাছে আদি খারাপ হয়ে যাচ্ছে, আদিকে সবাই ভুল বুঝছে, কিন্তু এটা তো হওয়ার ছিল না। এদিকে আদি মনে মনে ভাবে, সব ঠিক হয়ে যাবে শুভ, চিন্তা করো না, এখন একটু আমাদের কষ্ট করতেই হবে। এরপর মোহনা তার বাড়ি যায়। সেখানে গিয়ে এসে আকাশ সেনকে খুঁজতে থাকে। মোহনা তার মাকে বলে, মা, দাদা কোথায়? আমি একটা খুব সুন্দর খবর নিয়ে এসেছি। মোহনার মা বলে, কি খবর, আমাকে বল। তো দাদা তো এখন এখানে নেই, তো দাদা একটু বেরিয়েছে। মোহনা ভাবে, না না, মাকে কিছুতেই বলা যাবে না, আগে আমি দাদাকে বলবো। তখন মোহনা বলে, না না, দাদা আসুক তারপর বলবো। এরপর মোহনার মা বলে, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বস, আমি আজকে তো পছন্দ মতো রান্না করেছি, তুই খেয়ে যাস। মোহনা বলে, আচ্ছা ঠিক আছে। এরই মধ্যে মোহনার ফোনে একটা ফোন আসে। যে লোকটা স্বপনের ওপর অ্যাটাক করেছিল সেই লোকটাই মোহনাকে ফোন করে জানায় যে তাদের কাজ হয়ে গেছে, স্বপনের ওপর তারা অ্যাটাক করেছে। মোহনা বলে, তার মানে যে লোকটা আমার ব্যাপারে খোঁজ নিচ্ছিল, আমার অতীত সম্পর্কে জানার চেষ্টা করছিল, সে তাহলে শেষ হয়ে গেছে। ওই লোকটার ছবি আমাকে একটা পাঠাও, আমিও দেখি কে এত বড় সাহস যে কিনা আমার ব্যাপারে আমার অতীত ঘাঁটতে চাইছে। এরপর ছবি পাঠালে মোহনা। ছবিটা দেখে বলে, কি এটা, একে তো আমি চিনি, একে তো আমি দেখেছি, হ্যাঁ মনে পড়েছে, এটা কিন্তু শুভর সাথে আমি দেখেছি। তার মানে কি শুভলক্ষ্মী আমার অতীত খোঁজার চেষ্টা করছে? না না, আমাকে ব্যাপারটা দেখতে হবে, ওই অতীত আমি কিছুতেই মনে করতে দেব না, আর যারা যারা আমার অতীত জানার চেষ্টা করবে আমি তাদের শেষ করে দেব। এরই মধ্যে ওখানে মোহনার মা চলে আসে আর এসে বলে, কি অতীতের কথা বলছিস তুই? এরপর মোহনা ফোনটা রেখে বলে, না না কিছু নয়, এমনি। এরপর মোহনার মা মোহনাকে খাবারটা দেয়। মোহনা খাবার খেতে থাকে। তখনই মোহনার মা বলে, তুই তখন ফোনে কি কথা বলছিলিস? কিসের অতীতের কথা বলছিস? দেখ মোহনা, তুই কিন্তু আর তোর ওই অতীতের কথা ভাববি না, আমি কিন্তু বারবার বলছি ওসব কথা আর ভাবিস না, তুই এখন অনেকটাই সুস্থ রয়েছিস। আর তাছাড়া এইসব কি শুনছি আমি মোহনা, তুই কেন এরকম হয়ে যাচ্ছিস বলতো? কেন তুই শুভ আর আদির মাঝখানে ঢোকার চেষ্টা করছিস? এভাবে বলতে থাকে মোহনার মা। এদিকে মোহনা খুব রেগে যায় তার মায়ের কথায়। সে তার রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না। এরপর সে তার মায়ের ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর ঘরের জিনিসপত্রগুলো ভাঙচুর করা শুরু করে দেয়। মোহনার মা মোহনাকে আটকাতে গেলে মোহনা তার মাকে ধাক্কা দিয়ে দেয়, ফলে তার মায়ের মাথা কেটে যায়। এরপর মোহনা একটু শান্ত হয় আর তার মাকে তুলে বলে, মা, আমি তো চাইনি, তোমরা তো জানো আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারি না, তুমি বারবার আমাকে ওই অতীতটা মনে করিয়ে দিয়ে আমাকে রাগিয়ে দাও। এরই মধ্যে ওখানে আকাশ সেন চলে আসে। আকাশ সেন তার মাকে এরকম অবস্থা দেখে বলে, কি মা, তোমার কি হয়েছে? মোহনা আকাশ সেনকে দেখে বলে, দাদা তুই এসে গেছিস। এরপর সে তার মাকে ছেড়ে দিয়ে তার দাদাকে বলে, জানিস শুভ আর আদির ডিভোর্স হয়ে গেছে, এখন আর আমার আর আয়নের মধ্যে কেউ নেই, আমাদের মাঝে যে ছিল শুভ সে এখন নদিয়ায় চলে যাবে। এদিকে মোহনা যে তার মাকে ঠেলে ফেলে দিয়েছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে তার দাদাকে সমস্ত ঘটনা বলে যেতে চায়। অপরদিকে শুভ স্বপনকে বারবার ফোন ট্রাই করতে থাকে, কিন্তু কিছুতেই ফোনটা লাগছে না। শুভ টেনশন করতে থাকে। তখনই আদি আসে। আদি এসে বলে, এত ভেবো না শুভ, আমরা ঠিক পারবো, ওই মোহনাকে আমরা ঠিক শাস্তি দিতে পারবো, এখন আমাদের হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু আমরা ঠিক পারবো। এদিকে শুভ ড্রয়িং রুমে এসে বসলে আদির সব ভাই বোনেরা শুভর হয়ে কথা বলে, তুই আমাদের সাথেই থাকবি শুভ, আমরা বড়দা ভাইয়ের যে রূপ দেখলাম, তোকে আমরা কিছুতে একা ছাড়বো না, বড়দা ভাই যেভাবে তোকে একা ছেড়ে দিয়েছে আমরা সেটা করব না, এতে যদি আমাদের বাড়ি ছাড়া হতে হয় আমরা তাও হব, কিন্তু তুই আমাদের সাথেই থাকবি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।